হ্যাঁ, তো বন্ধুরা, আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি এই আইসিডিএসটা কীভাবে মানে রুটিনটাকে সাজিয়েছি। যেহেতু আমি ওয়ার্কিং উম্যান, তো আমাকে সবই করতে হয়, এ বাড়িও করতে হয়, ও বাড়ি করতে হয়, ঘর দোকান বাজার রেশন সব করতে হয়। তো আমি এইমাত্র অফিস থেকে এলাম 9:35-এ। এবার দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি ছানা খেয়ে নিলাম। মানে একটুখানি না, অনেকটাই খেলাম, যাতে অন্তত 1 ঘন্টা পেটের মধ্যে থাকবে। তারপর 1 বোতল জল নিয়ে বসেছি, জল খাবো। তো তোমার সাথে কথা বলতে বলতে বিছনাটাও ঝেড়ে দিচ্ছি একটুখানি, কিন্তু সারাদিন বিছনা ঝাড়া হয়নি। তো এবার হচ্ছে গিয়ে 9:35, 9:45-এর মধ্যে পড়তে বসবো। 10:30 থেকে মোটামুটি 11:45, 1 ঘন্টা পড়বো। 1 ঘন্টা পড়তে পড়তে আমার খিদে পেয়ে যাবে। আজকে রুটিনটার কথা বলছি। তো 11:45-এর সময় উঠে একটুখানি ভাত খেয়ে নেবো। ভাত, পেঁপের তরকারি, সকালবেলা দেখিয়েছিলাম পেঁপের তরকারি রান্না করেছি। গাছের পেঁপে, নিরামিষ বলে পেঁপের তরকারি, পেঁপে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম। তো পেঁপের তরকারি ফরকারি যা আছে তাই দিয়ে খেয়ে নেবো। আর যদি মনে হয় ভালো লাগছে না, একটুখানি আলু ভেজে নেবো। আমার সবচেয়ে ভালো খাবার হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নেবো। আর নাহলে যদি মনে হয় যাই হোক কিছু একটা খেয়ে নেবো, ব্যাস। 11:15 থেকে 11টা 5-10-15 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কি হয়, আমার সমস্যা, আমি পড়তে বসলে আমার ঘুম পায়, আর পড়তে না বসলে আমার ঘুম পায় না। সে ছেলেবেলা থেকেই বই নিয়ে বসলেই আমার ঘুম পেয়ে যায়। 11টা 5-10-15 যে টাইমটাই হলো না কেন, তখন একটু আমি ম্যাথ ফ্যাথ করবো, জিকে বা জিআই যাই হোক, কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়বো বা রচনা ফচনাগুলো একটু পড়বো। তো পড়ার পরে দেখা গেল যদি মোটামুটি 1 ঘন্টা পড়ার পরে 12টা 15-16-র মধ্যে যদি ঘুম পেয়ে গেল, শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, ভালো। আর যদি না ঘুম পায়, তাহলে আমি একটু অনলাইনে বিজনেস করি, কাজ করি। তো সেই কাজটা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা করবো। তো 12:30 থেকে 1:30। এবার 1:30টার সময় তো শুতেই হবে, না সকালবেলা উঠবো কী করে। যেহেতু এ বাড়িতে রয়েছি, 7টা 7:30 8টায় উঠলেও অসুবিধে নেই, কিন্তু তার মাঝখানে যদি ঘুম ভেঙে যায়, ধরো ভাই উঠবে, মা উঠবে, আমার বর যদি মাঝখানে ফোন করে, তো 4টে 3:30 যখন যদি উঠি, তখন একটুখানি আবার একটু বইটা নিয়ে বসবো। ওই 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা বা আধ ঘন্টা যেটুকুনি সময় হলো পড়লাম। ওই যদি 4টায় উঠলাম, 4টা থেকে 5টা 1 ঘন্টা পড়লাম, আবার হয়তো ঘুমিয়ে পড়লাম, 7:30 8টায় উঠলাম। উঠে টিফিন করলাম, খেলাম, অফিস গেলাম, তারপরে ঘরের যা কাজকর্ম করলাম। তো মোটামুটি আমি যেটুকুনি সময় দিতে পারি সেটুকুনি 4টে থেকে 5টা। আর এখন ধরো রাত্রিবেলা 1 ঘন্টা, মানে আমি টোটাল প্রতিদিন 2 ঘন্টা মতো সময় দিতে পারি। আর ও বাড়ি থাকলে একটু বেশি সময় দিতে পারি, এই কারণেই 5টা থেকে পুরো 7টা 7:30 পর্যন্ত বাড়িতে কেউ থাকে না, আমি ওই 2.5 ঘন্টাটা পুরো পড়তে পারি। আর রাত্রিবেলা ওই 10টা থেকে ধরো তখন 12টা পর্যন্ত পড়ি, তার মানে 2.5 ঘন্টা, 3.5 4.5 ঘন্টা পড়তে পারি ও বাড়িতে। কেন, ও বাড়িতে যেহেতু কাজটা একটু কম, শাশুড়ি মা রান্না ফান্নাগুলো করে দেন, তারপরে অল্প কাজ থাকে, আর এখানে কাজটা একটু বেশি থাকে। তো যাই হোক, ওখানে জলখাবার বানাতে হয় না, বাইরে থেকে কিনে খেয়ে নিই, এখানে জলখাবারটা বানাই। তো কিছু সুবিধা অসুবিধা আছে, সব মিলিয়ে মিশিয়ে তো এইভাবে আমি রুটিনটা সেট করেছি। এবার পরীক্ষা যেহেতু বেশি দেরি নেই, তো মোটামুটি আমাকে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা মিনিমাম পড়তেই হবে। আর না পড়লে আমি তো সিলেবাসটা কভার না করতে পারলে পরীক্ষাটা দেবো কী করে, তাই না? 100 নম্বর 90 নম্বরের পরীক্ষা দেবো, 10 নম্বরের ওরাল বা ভাইবা দেবো, তো টোটাল 100 নম্বরের। এবার সেই কারণেই আমাকে এবার থেকে 4 ঘন্টা করে সময় দিতে হবে। যেহেতু 4 ঘন্টা আমি সময় বার করতে পারছি না, এবাড়ির কথা বলছি, এবাড়ির ক্ষেত্রেটা ছেড়ে দাও, যেহেতু 30 দিনের মধ্যে যদি আমি 15 দিন যদি এবারই থাকি, তাহলে এখন 4 ঘন্টা করে 2 ঘন্টা করে কমই হচ্ছে। সেই ওই 2 ঘন্টাটা আমি কী করি, বৃহস্পতিবার ম্যানেজ করি, যেহেতু আমার অফিসটা ছুটি থাকে। ওই সকালবেলা ধরো ওই 7টা থেকে 9টা 9:30, যদিও হয় না, কেননা সকালবেলাও কাজ থাকে, অনেক কাজ থাকে, বাজার দোকানের রেশন যেহেতু সারা সপ্তাহ করতে পারি না, তো ওখানেও 2-2.5 ঘন্টা চেষ্টা করি। বা দুপুরবেলা স্নান টান সেরে ওই 1টা থেকে 2টো 2:30টে, তার মধ্যেও হয় না, ধরো রান্না করতে বসলাম, রান্না করতে করতে উঠে আসা যায় না, ভাতটা বসিয়ে হয়তো 15 মিনিট পড়া যায়, তরকারিটা বসিয়ে তার পড়া যায় না, বা রুটি বসিয়ে তার পড়া যায় না। তো এইভাবেই আর কি করি। তো দেখা যাক কি কতটা কি ক্র্যাক করতে পারি। যদি পেয়ে যাই ভালো, না পেলেও দুঃখ নেই,
যেহেতু 36 বছর এমনিই কাটিয়ে দিলাম প্রাইভেটে চাকরি করতে করতে, এবার দেখা যাক। যেহেতু রাজ্য সরকার থেকে একটা সুযোগ দিয়েছে, তো চেষ্টা করতে ক্ষতি কী? তাহলে লোককে বলতে পারবো যে অন্তত চেষ্টা করেছি। আমি 2017 সালে একবার বসেছিলাম পরীক্ষাতে, তখন ভাইভাই রিটেনে পাশ করেছিলাম, ভাইভাই ডাক এসেছিলো, তো ভাইবার পরে আমার আর ডাক ফাঁক আসেনি। শুনলাম ভেতরে ভেতরে কোনো নাকি কলকবজা নড়ে ও হয়ে গেছে। তো এবার দেখা যাক, নিট অ্যান্ড ক্লিন যদি হয় তাহলে তো হয়তো হলেও হতে পারে। আর আমি শুনেছি চেষ্টার ফল বৃথা যায় না, দেখা যাক কতটা কি সত্যি হয়। তো চলো বন্ধুরা, তোমরা কীভাবে কে কী করছো, মানে রুটিন সেট করেছো আমাকে একটু জানিও। তো ঠিক আছে, টাটা অ্যান্ড গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।